গরম গরম বেগুন ভাজা হয়ে গেছে, এবার হবে আলু ভাজা। মানে যেহেতু ফুলকপি আলুর তরকারি করব, তাই হবে আলু ভাজা। এটা হচ্ছে আলু ভাতের আলু, সেই জন্য এটা আর আমি মানে এটা একটু সেদ্ধ করব। তরকারি আলু ভাজা অলমোস্ট হয়ে গেছে। হচ্ছে ডিম ভাজা, এটা কিন্তু একটাই ডিম, হ্যাঁ আমি এত বড় করে ভেজেছি, একখানাই ডিম। কারণ আমার না ডিম বড় করে ভেজে খেতে খুব ভালো লাগে, সেটা ছোট থেকে আমার ডিম খুব বড় করে ভেজে খেতে। এখন হবে পেঁয়াজি। মানে ভাবো জাস্ট, আমি একা থাকলে কত রান্না করি, লোকে ভাবে একা থাকলে মানে লোকে একা থাকলে যেটা করে কি অল্প খাবার খায়, কারণ সবার জন্য রান্না করলে তখন রান্না করে, আর আমি একা থাকলেই ভালো মন্দ রান্না। এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো, টমেটো দিয়ে হচ্ছে ফুলকপির তরকারি হবে, আর পেঁয়াজটা একটু ভাজা হবে। এখানে হয়ে গেছে ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি হবে, এখনো হয়নি, ভাত তো হবেই। যা বসে গেছে, এখানে হয়েছে মানে ওই আলু ভাজা, মানে আলু ভাতে হবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতের ওটা বসেছে, এখানে আলু ভাজা আছে, আর এই পুরো থালা ভরে গেছে, এটা আমি এখন রেখে দিয়ে আসবো। হয়ে গেছে আমার তরকারি, ফুলকপি আলুর তরকারি। গাইস এত কিছু রান্না হয়েছে, দেখো ভাত, ফুলকপি আলুর তরকারি, আলু ভাতে, ডিম ভাজা, পেঁয়াজি, বেগুনি, আলু ভাজা, আর এখানে আমি চাটনি নিয়েছি, আর এখানে পুরো মানে পুরো থালাতে জায়গা ছিল না কোনো। দেখো এত কিছু রান্না করেছে শুধুমাত্র আমি নিজের জন্য, সেলফ লাভ, শুধুমাত্র সেলফ লাভ।